গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অংশু ফুলকিকে বলছে, জানো তো ফুলকি, বড়িটাও পেলাম না যে সৎকার করব। তখন ফুলকি বলে, জানি দাদা, আজকে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো না কোনো ভাষা নেই আমার কাছে। জানো তো, টার্গেট ছিলাম আমি। দিদি আমাকে আর ফুলঝুরিকে বাঁচিয়ে নিজেই চলে গেল। তবে জানো তো দাদাভাই, এই নোংরা ষড়যন্ত্র কে করেছে? না মেরে আমি নিজে মরবো না, বুঝতে পেরেছ? তখন অংশু বলে, ঘটনার আগে তাইজি ছাড়া পেয়েছিল, তারপর থেকে মহিলার আর কোনো টেস্ট পাওয়া যায়নি। তখন লাবণ্য বলে, রুদ্ররূপ সান্যাল? তখন অংশু বলে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তার পেট থেকে কোনো কথাই বের করা যায়নি। তখন রোহিতের মা বলতে থাকে, তোমরা থামো, আমি জানি আমার কথা তোমাদের কাছে ভালো লাগবে না, তবু বলছি। ফুলকি এবার থাম। কি হলো? লাভে লাভ কি হলো? এই রক্তি রাহাজানি করে কি লাভ হয়েছে? অপরাধীকে শাস্তি দিচ্ছি, সে আবার ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে। রক্তারক্তি হানাহানিতে মেতে উঠেছে। বিনিময়ে আমাদের কি হয়েছে? বিনিময়ে আমরা যা হারিয়েছি এ জীবনে, সেটা আমরা ফিরে পাবো না। আমাদের শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা কি এ জীবনে পূরণ হবে ফুলকি? তাই বলছি, এবার না এই রক্তারক্তি হানাহানি বন্ধ কর, স্বাভাবিক জীবনে ফিরে আয়, নিজে সুস্থ হ, ফুলঝুরিকে মানুষের মতো মানুষ কর, বুঝতে পেরেছিস? তখন হৈমন্তী বলে, দিদির কথার সঙ্গে আমিও একমত। অনেক হয়েছে ফুলকি। কি হয়েছে? আমরা বিনিময়ে তথাকে হারিয়েছি, পারমিতা রোহিতকে হারিয়েছি, আর হারাতে চাই না। এবার ক্ষান্ত হ। এবার আমরা ফুলঝুরিকে নিয়ে একটু হাসি আনন্দে মেতে উঠতে চাই, সেই রায়চৌধুরী বাড়িতে আগের জীবনে ফিরে যেতে চাই, যেখানে ছিল হাসি আনন্দ। তখন লাবু বলে, মা কান্না করো না, ফুলকি তোমাদের কথা কি কখনো অমান্য করেছে? ও অবশ্যই শুনবে, ও রেস্ট নিবে। লাবু তখন ফুলকিকেই বলতে থাকে, ফুলকি শুনেছে তো না, এখন থেকে আর কোনো রাহাজানির প্রতিশোধ নয়, বুঝতে পেরেছ? এখন তোমার লক্ষ্য হচ্ছে নিজে সুস্থ হয়ে ওঠা আর ফুলঝুরিকে নিয়ে থাকা, বুঝতে পেরেছ? আর তখন ফুলকি ফুলঝুরির দিকে তাকিয়ে এদিকে অরণ্য বলে, আমি পুরো জার্নিতেই আপনার পাশে আছি ম্যাডাম। এদিকে তাইজি এবং রুদ্র তো খুব রাগান্বিত হয়ে যাচ্ছে, ফুলকিকে মারতে পারেনি তেওয়ারির উপর খুব রাগান্বিত হচ্ছে তাইজি রুদ্রকে বলছে, তোর লোককে জিজ্ঞাসা কর কি করেছে, ও কেন ফুলকিকে মারতে পারলো না, ফুলকি কেন এখনো জীবিত আছে। তখন রুদ্র তেওয়ারিকে বলতে থাকে, কি করলে তেওয়ারি, কি কাজ হলো, কোন রেজাল্ট হলো? তখন তেওয়ারি বলে, দাদা আমি তো ঠিকঠাক মতো বম রেখেছি, কিন্তু কিভাবে যে এটা হয়ে গেল। তখন রুদ্র বলে, শুনো তেওয়ারি, তুমি কি করেছো এটা না বড় কোনো কথা নয়, রেজাল্ট কি আসলে এটাই বড় কথা। আর তখন তাইজি বলে, কারণ এখন যে কি হবে, এদিকে পারমিতা মারা গিয়েছে, অর্বর অংশ তো আরও খেপা হয়ে যাবে, মরিয়া হয়ে উঠবে প্রতিশোধ নেওয়ার জন্য। তার মধ্যে রয়েছে ফুলকি দাস, দুজনে এবার মরিয়া হয়ে উঠবে। তখন তাইজি বলে, বেটা চিন্তা করিস না, আমি আছি, এই ফুলকি দাসকে না আমি খুন করব, বুঝতে পেরেছিস? আমি খুন করব এই নিজের হাতে। তখন রুদ্র বলে, তাইজি এত ব্যস্ত হবে না, কারণ এখন কিন্তু চারিদিকটা অনেক গরম রয়েছে, আর ফুলকি হচ্ছে এখন মিনিস্টার, ওর গাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, চারিদিকে রেড জারি হয়েছে, এখন না এগুলো কিচ্ছু করবেন না, ঠিক আছে? এগুলো কিচ্ছু করলে কিন্তু বিপদে পড়ে যাবেন, আর আপনাকে কতদিন এখান থেকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। তখন তাইজি বলে, আমি কোথায় গা ঢাকা দিয়ে থাকবো? তখন রুদ্র বলে, এই নবাবগঞ্জের বাইরে একটা জায়গা দেখা হয়েছে, যেখানে আপনাকে তেওয়ারি নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর এখন শুধু অপেক্ষা করুন, আমি জেল থেকে একবার বের হই, তখনই তো হবে আসল বোঝাপড়া, বুঝতে পেরেছেন? শুধু একটু অপেক্ষা। এদিকে ফুলঝুরিকে নিয়ে বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ফুলঝুরি কান্না করছে, কেউ কান্না থামাতে পারছে না। তমাল, পিয়াল, লাবু সবাই এক এক করে কুলে নিচ্ছে, কারো কুলে গিয়ে ফুলঝুরি কান্না থামছে না। অবশেষে অরণ্য কুলে নিয়ে নেয়। অরণ্য কুলে গেতে ফুলঝুরি একদম শান্ত হয়ে যায়, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন লাবু বলতে থাকে, এই অরণ্যের পাদকে হবে ফুলঝুরি, আমাদের কাউকেই তো পাত্তা দিচ্ছে না। এটা বলে সবাই অনেক খুশি হয়ে যায় আর সবাই আনন্দ করতে থাকে। অন্যদিকে ফুলঝুরি খাবারের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কামাল, পিয়াল সবাই ফিটার অ্যারেঞ্জ করছে। এদিকে অরণ্য দুধ গরম করে নিয়ে এসেছে, তো এক একজন এক এক কাজ করছে ফুলঝুরির জন্য। তো অবশেষে এক গ্লাস দুধ ফিটারে ভরে ফেলে রোহিত, আর তখন দেখতে পায় যে গরম না ঠান্ডা, এটা টেস্ট করতে থাকে। তো দুধটা অনেক গরম, অরণ্য হাতের মধ্যে দিয়ে দুধটা গরম না ঠান্ডা টেস্ট করতে থাকে। তখন দুধটা অনেক গরম, হাতের মধ্যে দিলে একদম অরণ্য ছিটকে ওঠে, যা দেখে তমাল, পিয়াল অনেক হাসতে থাকে আর অরণ্যকে নিয়ে অনেক মজা করতে থাকে। তো এক পর্যায়ে দুধটা ঠান্ডা হয়ে যায়,
তো দুধের ফিটারটা ফুলঝুরির জন্য নিয়ে যায় সবাই। এদিকে রোহিতের মা হৈমন্তী, লাবণ্য সবাই ফুলঝুরিকে নিয়ে বিছানার মধ্যে রয়েছে। ফুলঝুরিকে নিয়ে সবাই খুব ব্যস্ত। ফুলঝুরি আবার কান্না করছে, তো কেউ ফুলঝুরিকে শান্ত করতে পারছে না। তখন অরণ্য কুলে নিয়ে নেয়, আবার ফুলঝুরিকে শান্ত করার চেষ্টা করে। ফুলঝুরি শান্ত হয়ে যায় অরণ্যর কুলে গিয়ে। তখন অরণ্য ফুলঝুরিকে নিয়ে ফিটার খাওয়াতে থাকে। ফুলঝুরি খুব সুন্দর খেয়ে ফেলে। এদিকে ফুলঝুরিকে এখন ডাইপার চেঞ্জ করানো হবে। তখন অরণ্য ফুলকিকে বলে, জানেন তো ম্যাডাম, ডাইপার চেঞ্জ করা না এত কঠিন কিছু নয়, দাঁড়ান আমি এক তরিতে ডাইপারটা চেঞ্জ করে ফেলবো। তখন ডাইপার চেঞ্জ করতে গিয়ে অরণ্যর মুখের মধ্যে একদম শিশি করে দেয় ফুলঝুরি, যেটা দেখে ফুলকি খুব হাসতে থাকে, বলছে খুব মজা হয়েছে। তখন তমাল বলে, যাও অরণ্য, ওয়াশরুমে যে চেঞ্জ করে ফেলো, তোমার তো ভাই অনেক খারাপ অবস্থা। তখন অরণ্য ওয়াশরুমে চলে যায়, আর সবাই তো অনেক হাসতে থাকে। এইভাবে কেটে যাচ্ছে রায়চৌধুরী পরিবারের খুব হাসি খুশিতে ফুলঝুরিকে নিয়ে। অন্যদিকে দেখা যায় ফুলঝুরিকে নিয়ে অরণ্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে। ফুলঝুরি এ টু জেড দেখাশোনা করছে অরণ্য। এদিকে ফুলকি ফুলঝুরিকে নিয়ে শুয়ে আছে, তো ঘুম পাড়াচ্ছে। তখন রোহিতের মা এসে বলে, যাও যাও তুমি তোমার কাজে যাও, আমরা দেখছি ফুলঝুরিকে আমরা ঘুম পাড়াবো। তখন পরস্পর রোহিতের মা থেকে শুরু করে লাবণ্য, ধানু সবাই এক এক করে ফুলঝুরিকে ঘুমানোর চেষ্টা করে। এক সময় ফুলঝুরি ঘুমে এসে যায়। তখন ফুলকি কাজ সেরে এসে দেখে ফুলঝুরি ঘুমিয়ে আছে। তখন তো যা দেখে অনেক খুশি হয়ে যায়। তো ঘুম থেকে উঠলে ফুলঝুরিকে নিয়ে অরণ্য এবং ফুলকি খুব ব্যস্ত হয়ে পড়ে। একসময় ফুলঝুরিকে নিয়ে হাসি আনন্দ করতে করতে অরণ্য এবং ফুলঝুরি তিনজন এক বিছানায় ঘুমিয়ে যায়। এটা দেখে ফেলে লাবু তিনজনকে একসাথে ঘুমানো দেখে অনেকটাই খুশি হয়ে যায়। এইভাবেই ফুলঝুরিকে নিয়ে কেটে যায় সবার কয়েকটি বছর। অবশেষে আমরা দেখতে পাবো রুদ্রের সাজা কমে গিয়েছে, রুদ্র জেল থেকে বের হবে। পুলিশ অফিসার রুদ্রকে সব জিনিস দিয়ে রেজিস্ট্রি খাতায় সাইন করতে বলছে এখানে সাইন করুন। আর শুনুন, অনেক বছর তো রুদ্র সান্যাল আপনি জেলে রয়েছেন, আপনাকে আমরা অনেক কিছু দিয়ে সংশোধন করার চেষ্টা করেছি। এর নামই তো সংশোধনাগার, বুঝতে পেরেছেন? জানি না আপনাকে কতটুকু সংশোধন করতে পেরেছি। বাইরে গিয়ে আর অপরাধ জগতের সঙ্গে নিজেকে জড়াবেন না, আমরা আপনার কাছ থেকে এটুকু আশা করছি। তখন বলে, হ্যাঁ স্যার, জানেন তো অনেক বছর এই অন্ধকার ছেলের মধ্যে রয়েছি, তবুও যেন একটা আলো অনুভব করছি। এই আলোটা না বাইরের দিকে ছড়াতে চাইবার। আশা করছি আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ এই রুদ্র সান্যাল অপরাধ জগতের সঙ্গে আর জড়াবে না। আমি ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবনটাকে কোন পথে নিয়ে গিয়েছিলাম, এখন নিজেরই না খুব লজ্জা করছে নিজের জীবনের জন্য। তবে আপনারা আমার জন্য অনেক করেছেন, অনেক জ্ঞানীগুণী মানুষ এনেছেন, আমাকে সংশোধন করার জন্য অনেক বাণী পড়িয়েছেন। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তবে আশা রাখছি যেন আপনাদের শরণাপন্ন আমার আর কখনোই না হতে হয়। তখন পুলিশ অফিসার রুদ্রের কথা শুনে অনেক খুশি হয়ে যায়, বলছে আপনার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে, এই জন্য আমাদের নিজেকেও অনেক গর্বিত মনে হচ্ছে। আপনি ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। তখন রুদ্র বলে, হ্যাঁ দোয়া করবেন। এটা বলে রুদ্র যখন চলে যাবে আর মনে মনে বলছে, আমি আসছি ফুলকি দাস, আমি আসছি। এতদিন তো নিজের ইচ্ছা মতো যা মন চায় করে নিয়েছ, আর তো সেটা হবে না। এবার আসছে রুদ্ররূপ সান্যাল, তুমি নিজেও জানো না তোমার জন্য কি কি অপেক্ষা করছে। এটা বলে মনে মনে হাসতে থাকে রুদ্র। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কি কি হতে চলেছে, এবার কি তাহলে ফুলকির জীবনে আসতে চলেছে নতুন ঝড়? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।